নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুলাই 2024 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয়। তাই জুলাই মাস 2024 সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন, আপনার প্রথমভাবেই মঙ্গল লগ্নপতি এবং রাশিপতি হয়ে আপনার লগ্নভাবেই মেষ রাশির ঘরে রুচক নামক রাজযোগ তৈরি করে অবস্থান করে আছে। আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে। আপনার তৃতীয়ভাবে শুক্র সূর্য দারিদ্র্যযোগ তৈরি করে অবস্থান করে আছে। চতুর্থভাবে বুধ সঞ্চার করছে। আপনার ষষ্ঠভাবে কেতু বিরাজমান। আর আপনার একাদশভাবে শনিদেব স্বরাশি কুম্ভ রাশির ঘরেই সারা মাস থাকবে এবং আপনার দ্বাদশভাবে রাহু বিরাজমান আছে। এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি। তার সাথে সাথে জুলাই মাসের প্রথম দিকে দৈত্যগুরু শুক্রদেব আপনার তৃতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে কর্কট রাশির ঘরে সঞ্চার করবে। এরপর 12ই জুলাই মঙ্গল নিজের গৃহ মেষ রাশি ত্যাগ করে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে সঞ্চার করবে। সূর্যদেব 16ই জুলাই মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে। আর 19শে জুলাই বুধ আপনার চতুর্থ ভাব থেকে রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। আর এমনিতেও এই মাসে আমরা দেখতে পাবো মঙ্গল দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করে গুরু মঙ্গল যোগ তৈরি করবে। আর শনির বক্রি প্রভাব জুলাই থেকে দেখতে পাবো, কারণ জুনের শেষের দিকে শনি বক্রি হবে। তার সাথে সাথে সূর্য বুধ শুক্র একত্রে মিলে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল আপনার লগ্নপতি হয়ে আপনার লগ্নভাবে মেষ রাশির ঘরে রুচক নামক রাজযোগ তৈরি করে 12ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। মঙ্গল নিজের ঘরে প্রচণ্ড স্ট্রং থাকবে। এই সময় আপনি জীবনে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে চাইলে সেটা কেরিয়ার হোক বা বিজনেস হোক বা অর্থের দিক থেকে হোক বা প্রপার্টি হোক, কারণ মঙ্গল প্রপার্টির কারক গ্রহ, এই মাসের প্রথম 12টা দিন অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত সেটা করতে পারেন। খুব সহজেই আপনি ফলপ্রাপ্তি করতে পারবেন। মঙ্গল আপনার লগ্নে বসে আপনার চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে দেখবে। যারা প্রপার্টি কিনতে চাইছেন এই সময় তারা কিনতে পারেন। ইভেন মঙ্গল যেহেতু লগ্নপতি আর লগ্নপতি পূর্ণ কারক গ্রহ হয়, আর মঙ্গল আপনার সপ্তম ভাবকে দেখছে, তাই এখানে বিবাহের যোগ সৃষ্টি করছে। যাদের বিবাহ হয়নি, বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময় বিবাহের সম্বন্ধ আসতে পারে বা বিবাহের জন্য পাকাপাকি কথা হতে পারে। এই সময় পূর্ণ চেষ্টা করুন, বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসেই শনির বক্রির প্রভাব আপনারা পেতে শুরু করবেন। শনি এমনিতেও স্লো মুভিং প্ল্যানেট, তাও আবার বক্রি হচ্ছে। কোনো গ্রহ যখন বক্রি হয় সেই গ্রহ অত্যাধিক স্ট্রং হয়ে যায়, সেই গ্রহের চেষ্টা বল প্রাপ্তি হয়। আর শনি আপনার লাভপতি এবং কর্মপতি। আর শনি মঙ্গলের ওপর দৃষ্টি দেবে, অর্থাৎ লগ্নপতিকে দেখবে 12ই জুলাই পর্যন্ত। অর্থাৎ এই সময় আপনার জীবনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য হঠাৎ কিছু না কিছু অফার পেতে পারেন। কর্মক্ষেত্রে এগোতে চাইলে সেখান থেকে কিছু না কিছু অফার আসতে পারে বা বিজনেসেও কিছু না কিছু সুযোগ আসতে পারে। এই সময় ধনপ্রাপ্তির যোগ আছে, কারণ লাভভাবের অধিপতি শনি লগ্নপতি মঙ্গলকে দেখবে এবং শনি বক্রিয় হবে। তাই মাসের শুরুটা আপনাদের খুব ভালো যাবে। এই সময় লাভ ওঠান খুব পজিটিভ থাকবে। আর লগ্ন যখন এত অ্যাক্টিভ আর লগ্নের অধিপতি অ্যাক্টিভ, তাহলে মাসের প্রথম ভাগ খুবই স্ট্রং থাকবে। শুক্রদেব 7ই জুলাই মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে অর্থাৎ আপনার চতুর্থভাবে সঞ্চার করবে। এই সময় যখন শুক্র এবং বুধ একত্রে মিলে চতুর্থভাবে অবস্থান করবে তখন প্রপার্টি কেনা বা গাড়ি কেনার যোগ প্রবল হবে। শুক্র আপনার সপ্তম ভাবের অধিপতি এবং ধনভাবের অধিপতি, তাই এই সময় প্রপার্টি কেনার জন্য, প্রপার্টি সম্বন্ধিত কোনো কাজ করার জন্য, ইভেন ঘরকে রেনোভেট করার জন্য ভালো সময়। শুক্র
শুক্র বুধ একত্রে বসে আপনার কর্মভাবকে দেখবে, আর শুক্র আপনার সপ্তম ভাবের এবং ধনভাবের অধিপতি। তাই কর্মক্ষেত্রে আগে এগোনোর জন্য, নিজের স্যালারি বাড়ানোর জন্য ভালো সুযোগ পেতে পারেন। আর 7ই জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত মঙ্গলের দৃষ্টি শুক্রের ওপর থাকবে। আর কালপুরুষের কুণ্ডলিতে মঙ্গল প্রথম ভাবের অধিপতি এবং শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে যখনই শুক্র মঙ্গল একসাথে কোনো ভাবে বসে তখন ধনকারক হয়। আর শুক্র মঙ্গল আপনার চতুর্থভাবে বসে আছে, তাই আপনি এই সময় অর্থ ইনকাম করতে পারবেন, আর আপনার পরিবারের লোকও অর্থ ইনকাম করতে পারবে। যদি আপনি ফ্যামিলি বিজনেস করেন তাহলে জুলাই মাসটা খুবই ভালো যাবে। এখানে শুক্রের ওপর রাহুর দৃষ্টি থাকবে, আর শুক্র আপনার ধনভাবের অধিপতি। রাহু আপনার দ্বাদশভাবে বসে ধনভাবের অধিপতিকে দেখবে, অর্থাৎ যারা বিদেশ সম্বন্ধিত কাজের সাথে যুক্ত তাদের লাভ হবে। যারা এমএনসি বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেন তাদের উন্নতির যোগ আছে। যারা বিদেশে বিজনেস করতে চান তাদের জন্য ভালো সময়। এখানে মঙ্গল 12ই জুলাই রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে আসবে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। এখানে মঙ্গল পরাক্রম আর বৃহস্পতি ভাগ্য। যখন পরাক্রমের সাথে ভাগ্যের সাথ পায় তখন সফলতা অবশ্যই পায়। আদারওয়াইজ ব্যক্তির মধ্যে দেখা যায় পরাক্রম অনেক আছে কিন্তু ভাগ্য নেই, আবার ভাগ্য অনেক থাকে কিন্তু পরাক্রম নেই। এখানে দুটো গ্রহের যখন কনজাংশন হবে তাহলে দুটো প্রভাব প্রাপ্তি করতে পারবেন। আর এই কনজাংশনটা কোথায় তৈরি হয়েছে? আপনার ধনভাবে। অর্থাৎ এই সময় আপনি কর্মক্ষেত্রে এগোতে পারবেন এবং সব ধরনের সফলতা আপনি প্রাপ্তি করতে পারবেন। এই সময় ভাগ্য পুরোপুরি আপনার সাপোর্ট করবে। এখানে দ্বিতীয়ভাবে মঙ্গল বৃহস্পতি বসে আপনার অষ্টম ভাবের ওপর দুই গ্রহের দৃষ্টি পড়বে, অর্থাৎ এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, কোথাও আটকে যাওয়া টাকা ফিরে পেতে পারেন। যদি কোনো প্রপার্টির কাজ বা কোনো অ্যানসেস্টার প্রপার্টির কাজ আটকে ছিল সেটা পূর্ণ হতে পারে। প্রপার্টিকে কেন্দ্র করে যদি ঝগড়া বিবাদ ছিল সেটা সলভ হতে পারে। যদি আপনার কোনো হিডেন সোর্স অফ ইনকাম থাকে সেই সব ইনকাম বৃদ্ধি হতে পারে। এই মাসের প্রথম থেকেই আপনারা একটা পজিটিভিটি দেখতে পাবেন। শনিদেব এখানে বৃহস্পতি মঙ্গলের থেকে কেন্দ্রভাবে বসেছে, অর্থাৎ শনিদেব গুরু মঙ্গলকে সাপোর্ট করবে। আর শনিদেব আপনার কর্মভাবের এবং লাভভাবের অধিপতি। এই সময় ইনকাম ফ্লো বাড়তে চলেছে এবং কর্মে সফলতা লাভ অবশ্যই করতে পারবেন। তাই এই মাসে লাভ অবশ্যই ওঠান। এরপর সূর্যদেব 16ই জুলাই রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে কর্কট রাশিতে সঞ্চার করবে এবং সেখানে ত্রিগ্রহী যোগ নির্মাণ করবে। সেখানে অলরেডি শুক্র আর বুধ থাকবে, আর সূর্যের ওপর রাহুর দৃষ্টি থাকবে। এই সময় কেউ বিদেশ সম্বন্ধিত কাজ করতে ভিসা অ্যাপ্লাই করেছিল কিন্তু ভিসা অ্যাপ্লাই হতে কিছু সমস্যা আসছিল বা ভিসা আসছিল না, তাদের এই সময় ভিসা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে বা ভিসার সমস্যা সলভ হতে পারে। এই সময় যেটা প্রবলেম হতে পারে, শনি এবং সূর্যের ষড়াষ্টক যোগ তৈরি করবে, তাই পরিবারের লোকের সাথে ঝগড়া বিবাদ হতে পারে। আপনার কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তাই সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। তবে এই সময় ম্যারিড লাইফে একটু প্রবলেম আসতে পারে, আপনার পার্টনারের সাথে ইগো বাড়তে পারে, আর ইনলজের কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। এরপর বুধ রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে সঞ্চার করবে, আর পঞ্চম ভাব থেকে স্টুডেন্ট দেখি, তাই 19শে জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীদের জন্য ভালো সময়। বুধ আপনার ষষ্ঠ ভাবের অধিপতি, আর মঙ্গলের দৃষ্টি বুধের ওপর থাকবে। ষষ্ঠ ভাব থেকে কম্পিটিশন দেখা হয় আর মঙ্গল কারক হয়। যদি কোনো স্টুডেন্টের কম্পিটিটিভ এক্সাম থাকে 19শে জুলাইয়ের পর থেকে তাহলে বিশেষভাবে সফলতা পাবেন। আর শনির বক্র দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে, আর শনি আপনার কর্মভাব এবং লাভভাবের অধিপতি। তাই যেসব স্টুডেন্ট এডুকেশন কমপ্লিট করে ঘরে বসে আছেন, জব খুঁজছেন বা নিজের ইনকাম করার অপরচুনিটিকে খুঁজছেন, তাদের এই সময় নতুন জব প্রাপ্তি হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে এই মাসে যাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা, নার্ভের যাদের সমস্যা আছে তাদের সাবধানে থাকতে হবে। মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2024 কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।